ব্রাজিলিয়ান সুপারস্টার রবসন রবিনো এখন মোহনবাগানের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাই কি মোহনবাগানের সেই হারানো নাম্বার 10? রবসন রবিনো কি হবেন মোহনবাগানের গেম চেঞ্জার, নাকি এটা শুধুমাত্র একটা লাক্সারি সাইনিং যেখানে মিডফিল্ডে এখনো ফাঁক রয়ে গেছে? আজকে চলুন দেখা যাক যে রবসন রবিনো কতটা বদলে দিতে পারে মোহনবাগানকে, এবং সামনের এসিএল ট্যুর মঞ্চে রবসন রবিনো মোহনবাগানের তুরুপের তাস হতে পারেন কিনা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রবসন রবিনোকে নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, প্রথমেই আই থিঙ্ক সমর্থকদের মনে প্রশ্ন থাকবে যে কেন হঠাৎ করে আমি আজকে রবসন রবিনো নিয়ে আলোচনা করছি। তার একটা বড় কারণ, সামনে এসিএল 2 এর একটা বড় ম্যাচ আছে মোহনবাগানের জন্য। আহলের এগেনস্টে যদি এই 3 পয়েন্ট মোহনবাগান তুলতে পারে, দ্যাট উইল বি আ ভেরি বিগ বুস্ট ইন দেয়ার এসিএল 2 ক্যাম্পেইন। এবং রবসন রবিনো যখন এসছেন, নানান জায়গা থেকে স্পেকুলেশনস আছে, নানান জায়গা থেকে একটা দ্বিমত আছে যে রবসন রবিনোর সাইনিংটা এসিএল এর জন্য পারফেক্ট নয়। আমি এই স্টেটমেন্টের সাপোর্টেই নেই, এবং এটা আমি বহুবার বলেছি। আমার এখন মনে হয় যে এসিএল এর মঞ্চে রবসন রবিনো ইজ আ ফ্যান্টাস্টিক সাইনিং ফর মোহনবাগান। তো সেই কারণে আমার মনে হয়েছে যে রবসন রবিনোকে নিয়ে আলোচনাটা এসিএল এর ঠিক আগে বেশি গুরুত্ব দিয়ে করা উচিত, বিকজ আমি মনে করি যে এসিএল 2-তে রবসন রবিনো ইজ গোয়িং টু বি মোহনবাগানস গেম চেঞ্জার। তো রবসন রবিনোর যদি আমরা কেরিয়ারের জার্নি দেখি, প্লেয়ারটির প্রোফাইল দেখি, তাহলে ছোটবেলা থেকেই তার ব্রাজিলিয়ান ক্লাব থেকে উঠে আসা। একসময় ব্রাজিলিয়ান জায়ান্টস ফ্লুমিনেজের সেটআপেও তিনি ছিলেন, এবং সেখান থেকে ইউরোপে না গিয়ে কোভিডের টাইমে তার সারপ্রাইজিংলি বাংলাদেশে আসা। তার বাংলাদেশে খেলার কথাই নয়, এটা বহুবার আমরা আলোচনা করেছি যে রবসন রবিনোর যে কোয়ালিটির প্লেয়ার, যেরকম তার পায়ের কাজ, যেরকম তার কোয়ালিটি, সেই প্লেয়ারের কোয়ালিটি এখানে সাউথ এশিয়ান ফুটবলে খেলা উচিতই নয়। বাংলাদেশে হি ওয়াজ লাইক আ কিং, ওর তুলনা হতো না বাংলাদেশ প্রিমিয়ার লিগে, এবং ওর মতন প্লেয়ার এখানে আসার কথাই নয়। বাট অন আ লোন স্পেল সম্ভবত ফ্লুমিনেন্স থেকে ফার্স্ট রবিনো আসেন বসুন্ধরা কিংসে, বাট তারপরে হি মেড দ্যাট মুভ পার্মানেন্ট। বাট যদি তিনি হয়তো ব্রাজিলেই থেকে যেতেন বা সেখানেই খেলাটা কন্টিনিউ রাখতেন, দেয়ার উড হ্যাভ বিন আ ভেরি গুড চান্স যে উই কুড হ্যাভ সিন রবসন রবিনো প্লেইং ফর অলমোস্ট মিড টায়ার টু টপ লেভেল ক্লাবস, বিকজ তার কোয়ালিটি এতটাই ভালো। তো সাউথ এশিয়াতে এসে ডেফিনেটলি তার ক্যারিয়ারে একটা ডেন্ট পড়েছে। তার যেখানে যাওয়া উচিত ছিল সেখানে তিনি যেতে পারেননি, দিস ইজ আ ফ্যাক্ট। কিন্তু বসুন্ধরা কিংসে তিনি হয়ে গেছিলেন সুপারস্টার, গোল, অ্যাসিস্ট, টাইটেলস সবই জিতে নিয়েছেন। এবং তাই জন্যই বসুন্ধরা কিংসে তিনি শুধুমাত্র বসুন্ধরা বলে নয়, সাউথ এশিয়ান ফুটবল মার্কেটে তিনি হয়ে গেছিলেন লিগের এবং সাউথ এশিয়ান মার্কেটে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে একজন। এবং তারপরে বসুন্ধরা তো তোমরা সবাই জানো যে হাই এক্সেসিভ ওয়েজেস দিয়ে প্লেয়ার্স রাখতো, প্রপার সেট আপ ছিল না, সেই প্রপার ফাইন্যান্সিয়াল ব্যাকিংও ছিল না। তো এক্সেসিভ ওয়েজেসের কারণে একটা সময়ের পর গিয়ে তারা রবসন রবিনোকে অনেক টাকা দিয়ে রাখতে পারছিল না। আর বিকজ রবসন রবিনোকে প্রত্যেক বছর তারা রবসন রবিনোর স্যালারি বাড়িয়ে একটা সময় তাকে জাস্ট জোর করে রাখা হচ্ছিল, বাট একটা টাইমের পর গিয়ে তারা সেই টাকা দিতে পারেনি। এন্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই লাস্টে রবসন রবিনো বসুন্ধরা ছেড়ে যান, আবার ব্রাজিলে ফিরে যান। বাট মোহনবাগানের রবসন রবিনোর উপরে চোখ অনেক দিনের, মানে প্রায় 2021-22 মরশুম থেকে হয়তো তাদের চোখ, যবে থেকে ফার্স্ট মোহনবাগান ফেস্ট বসুন্ধরা কিংস, মোহনবাগান ফেস্ট রবসন রবিনো, তবে থেকে মোহনবাগানের ইচ্ছা রবিনোকে সাইন করার। আলটিমেটলি বসুন্ধরার সাথে রবিনোর সম্পর্ক এতটা ভালো ছিল যে সেই সম্পর্ক মোহনবাগান ভাঙতে পারেনি। বাট আলটিমেটলি মোহনবাগান ম্যানেজ টু সাইন ওয়ান অফ দেয়ার ড্রিম টার্গেটস, বিকজ রবসন রবিনো বসুন্ধরা কিংসে খেলছে, বাংলাদেশে খেলছে বলে তোমাদের হয়তো মনে হচ্ছে যে রবসন রবিনোর সাইনিংটা অতটা এফেক্টিভ হতে পারবে না। বাট প্লেয়ারের কোয়ালিটি অনেক বেশি, ওর এখানে খেলার কথাই নয়। যেই কারণে এখন যখন তিনি এসছেন মোহনবাগানে, তার যদি আমরা স্ট্রেংথসের আলোচনা করি, দেন হি হ্যাজ আ লট অফ স্ট্রেংথস। এবং ব্রাজিলিয়ান যেহেতু, যেখানে সব থেকে বড় তার স্ট্রেংথস আমরা বলতে পারি, তো সেটা হচ্ছে অবভিয়াসলি ওর ড্রিবলিং ভীষণ ভালো, ওর ওয়ান অন ওয়ান্স ভীষণ ভালো, এবং সব থেকে বড় কথা রবসন রবিনো অ্যাট্রাক্টস ডিফেন্ডার্স। এবং একটা উইঙ্গার হিসেবে যখন অপারেট করে, ও সবসময় চেষ্টা করে তার যে ফুল ব্যাক তাকেও ওপরে টেনে আনতে, সো দ্যাট দে বোথ ক্যান কম্বাইন। এবং যখন একটা ওভারল্যাপিং ফুল ব্যাক আসছে এবং একটা লেফট উইঙ্গারও পাশে তাকে সাপোর্ট দিচ্ছে, তো অটোমেটিক্যালি কি হয় যে অপোনেন্ট ডিফেন্সের ফুল ব্যাকও অ্যাট্রাক্ট হচ্ছে, আরেকজন যে সেন্টার ব্যাক সেও কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে, যাতে 1v2টাকে 2v2 করা যায়। যেই কারণে তখন সেন্ট্রাল জোনসে কিন্তু অনেক স্পেসেস বেড়ে যায়, এবং রবসন রবিনো সেই স্পেসগুলোকে এক্সপ্লয়েট করতে ট্রিমেন্ডাসলি এক্সপার্ট। এবং সেই কারণেই রবসন রবিনোর পাশে যিনি খেলবেন, সে ক্যাম হোক কি সেন্টার ফরওয়ার্ড হোক, যেই থাকবেন তার সবসময় ওই স্পেসেসগুলোর দিকে নজর রাখতে হয়। বিকজ রবসন রবিনো নিজের জন্য সেই স্পেসগুলো ক্রিয়েট করছেন না, তিনি ক্রিয়েট করছেন সেই স্পেসগুলো তার টিমমেটসদের জন্য, যাতে তিনি অ্যাসিস্ট করতে পারেন। অ্যান্ড তার যে ক্যারিয়ার রেকর্ড সেটা কিন্তু দেখিয়ে দেয় হাউ এফেক্টিভ অফ আ ফুটবলার হি ইজ। বিকজ প্রায় 199খানা অ্যাপিয়ারেন্সেসে তার 133খানা গোল কন্ট্রিবিউশন আছে, যার মধ্যে বোধহয় 78টা গোল আছে, এবং বাকিটা প্রত্যেকটা অ্যাসিস্ট, আই থিঙ্ক 55 অ্যাসিস্টস। তো দিজ আর এক্সেপশনাল নাম্বারস।
এবার বাংলাদেশে লিগটা অনেক সহজ, তো সেই কারণে রবসন রবিনো ওরকম নাম্বারস প্রডিউস করতে পেরেছেন। তো বাট আমরা যদি ভুলে যাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা, যদি আমরা শুধুমাত্র এএফসি কাপের কথা মাথায় রাখি, বিকজ সেখানেই ফার্স্ট রবিনোকে দেখা, সেখানেও কিন্তু রবিনো ওয়াজ ফ্যান্টাস্টিক। আমরা আইএসএল বলি খুব ভালো স্ট্যান্ডার্ড, বিপিএল এর থেকে ভালো স্ট্যান্ডার্ড, বাট বসুন্ধরা হ্যাজ ডিফিটেড ইন্ডিয়ান ক্লাবস বিফোর, হ্যাজ স্টপড ইন্ডিয়ান ক্লাবস বিফোর, হ্যাভ ম্যানেজড টু ডিস্ট্রয় ইন্ডিয়ান ক্লাবস বিফোর। সো এটা দেখিয়ে দেয় যে বসুন্ধরার যে টিমটা সেটার যেটা কোয়ালিটি ছিল দ্যাট ওয়াজ এক্সেপশনালি গুড, এবং সেই কারণে তার যে কোয়ালিটি ইন লোয়ার লিগস লাইক ইনফ্যাক্ট আইএসএল, হি ক্যান অলসো প্লে অ্যাজ আ নাম্বার 10। ওকে সেই ক্রিয়েটিভ রোলটা দেওয়া যেতে পারে, বিকজ ও মাঝে মধ্যে ইচ্ছা নিজেরও হয় ওর যে উইং থেকে সেন্ট্রালে ঢুকে শট নিতে। সো ওইটা যদি ওকে না করতে দিয়ে পুরোপুরি সেন্ট্রাল জোন থেকে অপারেট করতে দেওয়া হয়, দেন হি ক্যান শিফট রাইট, হি ক্যান শিফট লেফট। তো অনেক বেশি ফ্রিডম নিয়ে রবিনো ইন দ্যাট নাম্বার 10 খেলতেও পারে, উইচ ইনফ্যাক্ট কুড বি ভেরি ভেরি বেনিফিশিয়াল ফর মোহনবাগান। বাট আমি যেটা আগের দিনে আমি ভিডিও করেছি, আমার কোথাও একটা গিয়ে যদি আমরা এসিএল, আমরা আইএসএল ভুলে যাই, বিকজ আমরা আইএসএল নিয়ে এখন ডিসকাস করবো না, তো আমরা পুরোপুরি ডিসকাস করবো এসিএল এর পার্সপেক্টিভ থেকে, যেখানে ইউ ক্যান প্লে আনলিমিটেড ফরেনার্স। এবং সেই কারণেই এসিএল এর মঞ্চে আমি রবিনোকে নাম্বার 10 রোলে অপারেট করতে দেবো না, আমি ওকে চাইবো লেফট উইঙ্গার হিসেবে খেলাতে, বিকজ তখন কি হবে, অ্যাজ আ সেকেন্ড স্ট্রাইকার ইউ ক্যান ইউটিলাইজ দিমিত্রিয়স পেট্রাটস লাইক ইউ ইন্টেন্ডেড টু ডু। দিমিত্রি পেট্রাটসকে যেরকমভাবে মলিনা ইউজ করতে চাইছেন, বা এই সিস্টেমে তাকে যদি ফিট হতে হয়, ওর পাশে যদি একটা রবিনো থাকে, দেন পেট্রাটস অ্যান্ড রবিনো ক্যান ডু big things for মোহনবাগান। They both can have a dynamic duo, যেটা কিন্তু অপোনেন্ট ডিফেন্সকে নাজেহাল করে দেবে, বিকজ দিমিত্রি পেট্রাটসের ড্রিবলিং কিন্তু অতটা ভালো নয়। ওর হচ্ছে বল হোল্ড করে, বল ট্র্যাপ করে, ডিফেন্ডারকে অ্যাট্রাক্ট করে বলটা বাড়িয়ে দেওয়ার, ও এই কাজটা ভালো পারে। ও কিন্তু একদম মাঝমাঠ থেকে ড্রিবল করে ভাঁজ কাটিয়ে, বিকজ হি ইজ আ ভেরি বাল্কি ফিগার, ও কিন্তু আনফিট নয়, বাট ওর যে বডি টাইপটা ইটস আ বাল্কি টাইপ, ড্রিবলিংয়ের জন্য ওটা কিন্তু খুব একটা ভালো নয়, এবং সেই কারণেই ওই বডি টাইপ নিয়ে ও কিন্তু খুব ভালো বল শিল্ড করতে পারে, ও সেই স্পেসটা ক্রিয়েট করে বাকি স্ট্রাইকারদের এগিয়ে যাওয়ার, এবং তখন কাজে আসেন কামিংস ও ম্যাকলারেনের মতন ডাইনামিক ফরওয়ার্ডস, যারা সেই স্পেসগুলোকে এক্সপ্লয়েট করতে পারে। সো অন ওয়ান হ্যান্ড ইউ হ্যাভ পেট্রাটসের মতন ক্যাম বা পেট্রাটসের মতন সেকেন্ড স্ট্রাইকার, যে বল ট্র্যাপ করে, বল শিল্ড করে বাকি টিমমেটদের জন্য স্পেস ক্রিয়েট করবে, এবং তোমার ওরই পাশে থাকবে রবসন রবিনো, যে বল ড্রিবল করে বাকিদের জন্য স্পেস ক্রিয়েট করবে। সো ইটস আ ভেরি গুড ব্যালেন্স অফ বোথ কাইন্ড অফ প্লেয়ার্স টুগেদার, এবং ম্যাচ সিচুয়েশনসের ক্ষেত্রে যেটা যখন যেরকম প্রয়োজন হবে, দিস গাইজ ক্যান প্লে টু দেয়ার স্ট্রেংথস। এবং সেই কারণেই রবসন রবিনো চাইলে নাম্বার 10-এ চলে আসতে পারেন, ডিমি চাইলে উইংয়ের দিকে শিফট করে যেতে পারে, ডিপেন্ডিং অন সিচুয়েশন কি বলছে। বাট ক্রিয়েটিভিটির দিক থেকে হ্যাভিং বোথ পেট্রাটস অ্যান্ড রবসন রবিনো ইন দ্যাট মিডফিল্ড ইজ গোয়িং টু বি দ্য প্রাইমারি ফোকাস, বিকজ রাইট উইংয়ে ইউ ক্যান প্লে সাহাল টু অ্যাড দ্যাট এক্সট্রা বিট অফ ক্রিয়েটিভিটি। আর একটা এক্সট্রা লেয়ার যদি তুমি ক্রিয়েটিভিটি অ্যাড করতে চাও, হুটহাট বল বাড়ানোর যে ক্ষমতা সাহালের মধ্যে আছে সেটা মনবীরের মধ্যে নেই, তো ওইটা অ্যাড করার জন্য তুমি সাহালকে রাইট উইং খেলাতে পারো। এবং সেই কারণেই যা টিম মোহনবাগানের কাছে আছে এখন, এখানে কিন্তু পাসিং ফুটবল খেলে খুব একটা লাভ মোহনবাগান পাবে না। দে হ্যাভ টু প্লে ডিরেক্ট ফুটবল, জাস্ট বল পাবে, বল সামনে ঠেলবে, উইঙ্গার্সরা বল এগিয়ে নিয়ে যাবে, ডি বক্সের দিকে বল ঠেলবে, এবং সেখান থেকে স্ট্রাইকার্সরা গোল করবে। মোহনবাগান হ্যাজ টু প্লে ডিরেক্ট ফুটবল। যদি ওরা টিকি টাকা খেলা শুরু করে, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। দে হ্যাভ টু প্লে পজিশন বেসড ডিরেক্ট ফুটবল। লং বলস আমি এক্সপেক্ট করছি মোহনবাগান ডিফেন্ডার্সরা বাড়াবে, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মাঝ মাঠে তোমাকে কন্ট্রোল নিতে হবে। আর একবার যদি মাঝ মাঠের কন্ট্রোল মোহনবাগান পেয়ে যায়, তাহলে কিন্তু রবিনো অনেক ফ্রিডম নিয়ে সামনে খেলতে পারে। তো যে এই যে বক্স টু বক্স মিডফিল্ডার মোহনবাগানের লাগবে, এটা ঠিক কথাই, যে যদি মোহনবাগান একটা 7th ফরেনার সাইন করতে পারতো, দেন দিস টিম উড হ্যাভ বিন আনস্টপেবল। বাট যেহেতু তারা সেটা করায়নি, দে আর রিলাইং অন দেয়ার ইন্ডিয়ান সেন্টার মিডস, সো তাদের উপর কিন্তু একটা বড় দায়িত্ব থাকছে এসিএল এর মঞ্চে দেখানোর যে দে ক্যান রিপ্লেস আ ফরেন সেন্টার মিডফিল্ডার। যেই কারণে বক্স টু বক্স মিডফিল্ডার কিছু না কিছুভাবে ঢেকে দেওয়া যেতে পারে। আমি কেন এই কথাটা বলছি খুব ভালো করে মন দিয়ে শোনো। কেন আমার মনে হয় যে দেখো, ব্যালেন্সের জন্য বক্স টু বক্স ফরেন মিডফিল্ডার দরকার ছিল, বাট উইথ দ্য কারেন্ট ইন্ডিয়ান প্লেয়ার্স, ইনফ্যাক্ট আমি যদি অ্যালবার্তোকেও সিডিএম খেলিয়ে দিই, ওই যে ফাঁকটা সেটা মোহনবাগান জোড়াতাপ্পি মেরে আটকে দিতে পারে। বাট ইফ ইউ হ্যাভ টু স্কোর গোলস, তোমাকে আপফ্রন্টে ক্রিয়েটিভ প্লেয়ার্স লাগবে, স্পেশালি এসিএল এর মঞ্চে যারা হায়ার র্যাঙ্ক টিমসদের ডিফেন্স ব্রেক করতে পারবে। তো একটা বক্স টু বক্স মিডফিল্ডার সেই কাজটা কখনোই করবে না। একটা উইঙ্গার, একটা ক্যাম, তার মেন কাজ হচ্ছে এই ডিফেন্স ভাঙা, এবং সেখানেই রবসন রবিনো সব থেকে বেশি এফেক্টিভ হতে পারেন এগেনস্ট হায়ার র্যাঙ্ক টিমস, বিকজ এএফসি কাপে বা এএফসির মঞ্চে রবসন রবিনোর রেকর্ড আউটস্ট্যান্ডিং। হি হ্যাজ নো কম্প্যারিজন when it comes to এএফসি, এবং যেই কারণে একটা বক্স টু বক্স মিডফিল্ডার না থাকা সত্ত্বেও ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মোহনবাগান অপোনেন্টের ডিফেন্স ব্রেক করতে পারে, অপোনেন্টের ডিফেন্স অফ দি বল নিয়ে যেতে পারে, ভালো বল ডি বক্সের মধ্যে বাড়াতে পারে, তবে গিয়ে কিন্তু গোল স্কোরিং চান্সেসগুলো আসবে। একটা বক্স টু বক্স মিডফিল্ডার মাইট প্রোভাইড ইউ দ্যাট ব্যালেন্স, বাট হি উইল নট গিভ ইউ দ্যাট
অ্যাটাকিং থ্রেট যেটা মোহনবাগানের লাগবে। তোমাদের কি মনে হয় লিস্টন, মানবীর, দে ক্যান ডু সামথিং ইন এসিএল? তোমাদের কি মনে হয় যেই লিস্টন আইএসএল-এ আটকে যায়, এত প্রেডিক্টেবল ফুটবল খেলে, এত প্রেডিক্টেবল ড্রিবলিং করে, হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, ওর গোল স্কোরিং আছে টুকটাক, 100টার মধ্যে 10টা গোল করেও, বাট 100টার মধ্যে বাকি 90টা যে ও শট মারে সেটা তোমরা তো দেখেছো, ওটার মধ্যে না আছে কোয়ালিটি, না আছে ওর মধ্যে টেকনিক। সো এসিএল-এর মঞ্চে ওই জিনিস চলবে না। মনবীর সিং মাথা নিচু করে ছোটে, ও এক টাইমের পর গিয়ে বল নিয়ে কি করবে ডি বক্সের বাইরে ও বুঝতে পারে না। ও ক্রসেস বাড়ায় ভালো, ওর পেস আছে, ও ঢুকতে পারে ডিফেন্স ভেঙে, ঠিক কথা, বাট ফাইনাল থার্ডে গিয়ে যে ডিসিশন মেকিং মনবীরের, ইটস স্টিল নট আপ টু দি মার্ক। সাহাল ইনকনসিস্টেন্ট, পেট্রোটস পাশে একটা বিদেশি না পেলে ডিফেন্স ব্রেক করতে পারে না, ম্যাকলারেন কামিংস বিং বক্স স্ট্রাইকার্স, ওদেরকে মাঝমাঠে নেমে এসে বল ক্যারি করে নিয়ে যেতে হয়, যে কারণে ওরা গোলসও পায় না, তখন ওরাও গালাগালি খায়। বাট ওদের তো কাজ নয় নিচে নেমে এসে বল নেওয়া, কামিংসের তো কাজ নয় অ্যাজ আ ক্যাম খেলার। সো এটা মাথায় রাখতে হবে যে রবিনোর সাইনিং কুড বি দ্যাট কি টু এভরিথিং। নট অনলি হি ব্রিংস দ্যাট অ্যাটাকিং থ্রেট, দিমির জন্য ও ভীষণ ইম্পর্টেন্ট, যার জন্য আমার মনে হয় দিমি এবং রবিনোর বন্ধুত্ব হওয়াটা খুব দরকার, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা ভীষণ দরকার। এবং এসিএলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট রবিনো অ্যান্ড পেট্রোটস প্লে টুগেদার। অ্যালবার্তোকে সিডিএম রেখে মাঝমাঠে সলিডারিটি আনো, আপুয়াকে বক্স টু বক্স রোলটা দাও, ডিফেন্সে মেহতাব এবং টমকে সেন্টার ব্যাক পার্টনারশিপ সামলাতে দাও। এবং যদি মনে হয় অ্যালবার্তো তখন নিচে নেমে এসে ক্যান মেক ইট আ 3 ব্যাক সিস্টেম, তখন সুভাশিস এবং রাইট উইং ব্যাক হিসেবে অভিষেক টেকচেন সিং ক্যান মুভ ফরওয়ার্ড অ্যান্ড মোহনবাগান ক্যান প্লে अगेन a 3-5-2 with Petratos and Cummings or McLaren up front as the two front strikers, Robinho as a cam, এবং মাঝমাঠে তখন সাহাল বা আপুয়া চলে আসতে পারে দুটো সিডিএম হিসেবে, এবং উইং ব্যাকসে সুভাশিস এবং অভিষেক সিং, আর তিনটে সেন্টার ব্যাকে অ্যালবার্তো, টম এবং মেহতাব। সো এটা খুব ফ্লেক্সিবল একটা ফরমেশন তৈরি করতে পারবে মোহনবাগানের জন্য, এবং যে কারণে আমার মনে হয় অ্যালবার্তোকে সিডিএম খেলানোটাও যথেষ্ট ইম্পর্টেন্ট ইন দ্য ম্যাচ এগেনস্ট আহাল। তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয়, তোমরা আমার অ্যানালিসিসের সাথে একমত কিনা, এবং অবশ্যই তোমাদের কি মনে হয় রবিনো গেম চেঞ্জার মোহনবাগানের হয়ে হবে কিনা এসিএল এর মঞ্চে স্পেশালি, সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হয় তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।